আজকে অনেকটা ঘুমিয়ে গেছিলাম, তাই দোকান যেতে একটু লেট হয়ে গেল। তাই একটু ফ্রেশ হয়ে মা আমাকে বললো তুই অনেক শুকিয়ে আছিস, কটা ফল খেয়ে নে। তো গরিবের ফল হচ্ছে কলা। তাই আমি চলে এলাম, এসে দেখলাম তাকেতে কলা সাজানো আছে। তাই একটা হালকা করে ছিঁড়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে খেয়ে নিলাম এক পিস কলা। বাড়ি থেকে বেরিয়ে দেখি সূর্য মামা তো এখনও ঘুমাই নাই। আমি ঘুমালে কি হবে, তো এত তেজ এত রোদ এখনও পর্যন্ত। আর যেতে যেতে দেখি পাড়াতে ক্রিকেট খেলা চলছে, তাই আমারও মনটা চাইলো একটু খেলে নিতে। তাই আমি চলে এলাম এদের কাছে খেলতে। शॉट ये भी कड़क है, ये भी छह है। एक बार फिर गेंद को भेजा हवाई यात्रा पर। করে কটা হাওয়াই জাহাজ উড়ি দিয়ে আমি চলে এলাম দোকানে এসে শাটারটা খুললাম। তারপরে আমার ছোট দোকানের শাটারটাও খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমার তো অবাক হয়ে গেলাম যে আজকেও চালের গাড়ি আসে নাই। আমার দোকানে তো কোনো চালই নেই। আমি তো পুরো অবাক হয়ে গেলাম কীভাবে আজকে কাস্টমারদেরকে হ্যান্ডেল করবো। তারপর একটা আমার ভাইপো চলে এসছে আমাদের পাড়া থেকে আমার দোকানে খাতা কিনতে। তাই তাকে আমি দুটো খাতা দিয়ে তার মাথায় একটু দোয়া করে দিলাম যেন ভালো করে পড়াশোনা করে। তারপর আমি দোকানটা একটু ঝেঁটিয়ে নিলাম ভালোভাবে। আমি সকালে ছিলাম না দোকানে, ছিল আব্বা। তাই আমি একটু দোকানে খাতাটা দেখে নিলাম। তারপরেই চলে এলো একটা কাস্টমার তার বিল নিয়ে। আমি দেখে বললাম ভাই সব চালগুলো তো আজ হবে না, তা তুমি দু বস্তা করে নিয়ে যাও। আজ দোকানে অনেকটাই অসুবিধা হবে, কারণ আজকে দোকানে আমার চাল শেষ হয়ে গেছে। একটা কাস্টমারকে তো বুঝিয়ে পাঠানো হলো, তো পরে কাস্টমারগুলোকে কীভাবে সারবো বুঝতে পারছি না। আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করলাম। তো ফাইনালি সবাই সাপোর্ট করুন, ফলো করুন আর পাশে থাকুন।